সংখ্যাগুরু নয়, সকল মানুষ এক দেশে বসবাস করবে। এটা দিয়েছে তারেক রহমান। আমাকে প্রতিটি ব্যক্তির বায়োডাটা উপস্থাপন করতে হয়েছে। কোন স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আর 10 মিনিট পরে আমাদের বিরতি দেওয়া হবে। আমাদের জন্য 10 মিনিট হবে, তারপর মানুষের নিরাপত্তা, মানুষের কথা বলার অধিকার আমরা পেয়ে দেব। 31 দফার মধ্যে রয়েছে এদেশের মানুষের কৃষক কার্ডের মধ্য দিয়ে কৃষকদের ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে সকল ফ্যামিলিকে একটি নেটওয়ার্কে নিয়ে আসা, স্বাস্থ্য কার্ডের মধ্য দিয়ে সকল মানুষকে 4 কোটি মানুষকে একটি জায়গায় নিয়ে আসা। প্রিয় বন্ধুরা, সেই 31 দফা বাস্তবায়িত হলে এদেশের অধিকাংশ মানুষ মুসলমান। তাদেরকে নিয়ে 1971-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সংখ্যাগুরু নয়, সকল মানুষ এক দেশে বসবাস করবে। প্রিয় ভাইরা, বক্তৃতা দেওয়ার সময় নাই, একটি কথা বলি। এরা কি বলে 39 এদেশের এই কমিটি, আপনাদের আহ্বায়ক কমিটি যখন দেওয়া হয়েছে, আমি দেই নাই, সদস্য সচিব দেয়নি। এটা দিয়েছে তারেক রহমান। আমাকে প্রতিটি ব্যক্তির বায়োডাটা উপস্থাপন করতে হয়েছে। তারপর তিনি টিক দিয়েছেন। এ নিয়ে কথা বলার কারো অধিকার নাই। থানা কমিটি ইউনিয়ন কমিটি করবে, ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি করবে। এটা যারা বিরোধিতা করে সমাবেশ করতে চায়, তারা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবে। এ নিয়ে ভাববেন না, শুধু ভাবুন, একদল লোক ফজরের পর আপনার বাড়ি গিয়ে ইসলামের নামে আপনাকে বিপ্লবিত করতে চায়। তারা ইসলাম মানে না, ব্যক্তিগত জীবনেও ইসলাম মানে না। এদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সংযোজন করছে কে? আল-কুদস কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে ইরান ইরাক যুদ্ধ বন্ধ করছে কে? সাদ গঠন করছে কে? তারা যারা বাংলাদেশি সকল দেশে মানুষের মধ্যে ঐক্যবদ্ধ রাখে। মুসলমানদের কথা বলেন, আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সবাই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কেউ আত্মসমর্পণ করেছে, সেই সময় স্বাধীনতার ঘোষণা করেছে জিয়াউর রহমান। এদেশের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনের ইজ্জত আপনারা 1 কোটি শরণার্থীদের সেই আলোকে বিলম্বিত হতে দেব না। কোন স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই, ধর্ম নিয়ে ব্যবসা করব, ধর্মকে ধর্মের জায়গায় রাখুন। মন্দিরে গিয়ে তাদের শ্লোক মুখস্থ করে তাদের আস্থা অর্জন করতে চান, আবার তাদের জায়গা দখল করেন, এটি তো হওয়ার কথা নয়। কোন মুসলমানের মন্দিরে গিয়ে হিন্দুদের গীতা পাঠ করা তার ধর্মের বিরোধী। আমার দল প্রতিটি পূজা মণ্ডপে আমরা গিয়েছি নিরাপত্তা দেওয়ার জন্য, অতি উৎসর্গ হওয়ার জন্য। সে কারণে বলতে চাই, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এক দল, মুক্তিযুদ্ধের দল, এক দল, এদেশের সংখ্যাগুরু মানুষের দল, তা হলো জাতীয়তাবাদী দল। 31 দফা পড়বেন, বাড়িতে গিয়ে আপনারা আপনাদের সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে ব্যাখ্যা করে নেবেন তারেক রহমান কি বলতে চায়। আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র ওই রাজনৈতিক দলগুলো করেছে, তা প্রতিহত করতে আবারও আপনাকে রাস্তায় নামতে হতে পারে।